হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনই তো রান্না বান্নার ভিডিও দিই, আজকে একটু অন্য রকমের ভিডিও দিব। ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন। একটু বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা করবো, সেই জন্যই। তো কোথা যাচ্ছি, কেন যাচ্ছি, কি কি কিনবো, সবটাই থাকছে আমার এই ভিডিওতে। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমার পেজের কাজ করা যে আগ্রহটা সেটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওটার সাথে দেখেই বুঝতে পারছেন আমি কোথায় চলে আসছি। আমি চলে আসছি হচ্ছে 99, যদিও দোকানের নাম হচ্ছে 99, বাট এক একটা জিনিসের প্রাইস কিন্তু এক এক রকম। দেখতেছি আর টুকিটাকি কিছু কেনাকাটা করতেছি, যাই কিনবো তা আপনাদের সাথে বাসায় গিয়ে আমি শেয়ার করবো। এখানে এমনিতে ভিডিও করতে আমার কিরকম যেন আনইজি লাগতেছে। ভিডিও করা কিন্তু নিষেধ আছে, তারপর আমি ভিডিও করতেছি। আমি ভাইয়াদেরকে বলছি, ভাই আমি একটু ভিডিও করব, বলছে আচ্ছা করেন, সমস্যা নেই, বাট ভিডিও করা তো নিষেধ। আমাদের বস দেখলে তো বকা দিবে আমাদেরকে যে কেন ভিডিও করলো, তোমরা কিছু কেন বলো নাই। যাই হোক, ভাইয়াদের বলে একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করার পরে এই তো বাসায় চলে 99 যেদিন গিয়েছিলাম তার 3 দিন পরে হচ্ছে আমি এই ভিডিওটা দিতেছি কি কি নিয়ে আসছি। এখানে একটা মাছ ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়েছিলাম। একটা কড়াই, এই কড়াইটা দেখে মনে হতে পারে পুরান। যেদিন আমি এগুলো কিনে এনেছি তার 3 দিন পরে হচ্ছে আমি এই ভিডিওটা দিয়েছি। যেহেতু আপনাদেরকে বলেছি আমি শেয়ার করব কি কি কিনে এনেছি, তো যেদিন এই কড়াইটা কিনে নিয়ে আসছি সেদিন রাত্রি হচ্ছে আমি এটাতে রান্না করেছিলাম। একবার রান্না করার পরে কিরকম যেন দাগ হয়ে গেছে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এই তো কড়াইটা আমার খুবই পছন্দের একটা কড়াই। এদিকে একটা ফলের ঝুড়ি নিয়েছি, একদম ছোট্ট একটা ফলের ঝুড়ি নিয়েছি। আর এদিকে একটা চায়ের কেতনি নিয়েছি, চায়ের পাতিল আর কি বলতে পারেন, আমি বলি কেতনি। এটা আমার খুবই দরকার। এরকম আরেকটা আছে, সেটাতে আমি দুধ জাল করি, এটাতে চা বানাবো। এদিকে একটা ছোট্ট পাতিল নিয়েছি, অনেক সময় অল্প স্বল্প তরকারি থাকলে রেখে দেওয়ার জন্য। এদিকে একটা ব্রাশের ঝুড়ি নিয়েছি। দেখা যায় অনেক সময় অল্প তরকারি থেকে যায়, তখন ছোট ছোট পাতিলে রেখে ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা ভালো হয়। এটা হচ্ছে কেকের মোল্ড, আমি আরেকটা নিয়েছি, সেটাও দেখাবো। এদিকে একটা বাগি নিয়েছি, এটাতে হচ্ছে ডাল রান্না করা যাবে। এরকম অনেক পাতিল আছে, উঠিয়ে রাখছি, তারপরে কিনেছি। এদিকে ছোট্ট একটা কড়াই নিয়েছি, অল্প স্বল্প তরকারি যখন থেকে যাবে তখন এটাতে করে হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারবো। এদিকে একটা সসমান নিয়েছি, 2 লিটার মতো দুধ জাল করতে পারবো, সেই জন্য। এই সসমানটা কিন্তু অনেক বেশি ভারী ছিল, দেখতে অনেক সুন্দর লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকে গোল টাইপের একটা কেকের মোল্ড নিয়েছি, এই দুইটাই হচ্ছে আমি একসাথে নিয়েছি। এই দুইটা আমার খুব বেশি প্রয়োজন ছিল, কেক বা পুডিং বানাতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, এই জন্য আজকে নিয়েই নিলাম। তো ভালো লাগছে আমার কাছে। একটা চাপাটি নিয়েছি, এরকম চাপাটি কিন্তু আমার আরো আগে ছিল, সেটা মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে, এই জন্য আজকে একটা নিয়ে আসলাম। একটা হ্যান্ডার নিয়েছি, এটা হচ্ছে ডিম টিম ফেটার জন্য বা অন্য কিছু গোলানোর জন্য এটা খুবই দরকার হয়, সেই জন্য এটা নিয়েছি। কিছুটা টুকিটাকি জিনিস, চামিচ টামিচ এগুলো। এদিকে একটা তরকারি চামিচ নিয়েছি। ট্রে নিয়েছি, এই ট্রেটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে মাছ ফ্রাই করলে বা বারবিকিউ করলে বা সালাদ টালাদ মেহমানের সামনে দেওয়ার জন্য এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। একদম ছোট্ট একটা ট্রে। কিছুটা ছুরি ছিল, চামিচ, তারপর অয়েল ব্রাশ। এই চামিচগুলো হচ্ছে আমি 2টা নিয়েছি একসাথে, এই ছুরিটা নিয়েছি, কাঠের ছুরি, অয়েল ব্রাশ। অনেক কিছু কেনাকাটা করেছি আর কি, এত কিছু বলতে আমার বিরক্ত লাগতেছে। মানে এগুলো সবই টুকিটাকি জিনিস, এগুলো খুবই প্রয়োজন ছিল। আরেকটা চামিচ নিয়েছি, এই চামিচটা অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে আইসক্রিম দেওয়াটার জন্য হচ্ছে এই চামিচটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এই চামিচগুলো হচ্ছে একটা সেট, অয়েল ব্রাশের সাথে ছিল, তো আমি অয়েল ব্রাশের যে প্যাকেটটা ছিল সেটা আমি খুলে ফেলেছি। এদিকে একটা মাজনি নিয়েছি, এরপরে আরো নিয়েছি ছোট্ট একটা গ্লাস, এটা হচ্ছে চা খাওয়ার জন্য, আমার খুবই ভালো লেগেছে। আরেকটা নিয়েছি মাখন বা বাটার, জেল বা তারপর সস, এগুলো রুটিতে দেওয়ার জন্য সুন্দর করে মিশিয়ে, সেটার জন্য। এদিকে চামিচ নিয়েছি, এই চামিচের 3টা সেট ছিল, এটা নিয়েছি। ছোট্ট একটা ছুরি নিয়েছি। একটা ব্লেন্ডার ঝক, ব্লেন্ডার যে বড় ঝকটা থাকে সেটা হচ্ছে আমার ফেটে গিয়েছিল, মানে পড়ে গিয়ে একদম ওইটা ছুটে গেছে, এই জন্য এটা ওনাদেরকে আলাদাভাবে অর্ডার দিয়ে তারপর নিয়েছি। ওনার যেহেতু ব্লেন্ডার ছাড়া কখনো এই ঝাড় বিক্রি করে না, তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে নতুন করে অর্ডার করে তারপর হচ্ছে আমাকে এই ঝাড়টা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু কেনাকাটা করলাম। মেয়েরা সংসার সাজাতে গুছাতে বেশি পছন্দ করি, বা যারা সংসার শুরু করেছি তারা কিন্তু এই টুকিটাকি জিনিস কিনতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, সংসারের জিনিস কিনতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।